হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে গ্রুপ এনাগ্রামস। তো এই প্রবলেমে যেটা বলা হয়েছে, গিভেন অ্যান অ্যারে অফ স্ট্রিংস। তো আমাদের অ্যারে অফ স্ট্রিং দেওয়া আছে, গ্রুপ দ্য এনাগ্রামস টুগেদার, ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন এনি অর্ডার। তো আমাদের এই অ্যারে অফ স্ট্রিংগুলোর ভিতর থেকে আমাদের যেগুলো হচ্ছে এনাগ্রাম থাকবে সেগুলো হচ্ছে গ্রুপ আকারে রিটার্ন করতে হবে। তো এখানে আমরা এক্সাম্পলটা যদি খেয়াল করি, আমাদের এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেমন আমাদের ইট দেওয়া আছে, টি দেওয়া আছে, টেন দেওয়া আছে, এট দেওয়া আছে, নেট দেওয়া আছে, ব্যাট দেওয়া আছে। তো এখানে যদি খেয়াল করি, আমাদের ইট এবং তারপরে হচ্ছে টি এবং এট, এই তিনটা কিন্তু আমাদের এনাগ্রাম। তো সেই জন্য আমরা এটা একটা গ্রুপে দিয়েছি। সিমিলারলি আমাদের এই দুইটা ওয়ার্ডও কি এনাগ্রাম, সেজন্য একটা গ্রুপে দিয়েছি। এবং বি এ টি বেচারা একাই একা, মানে একাই হচ্ছে এনাগ্রাম আছে, সেজন্য ওরা একা একটা গ্রুপে দেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তো এখন কোশ্চেন আসতে পারে যে আসলে আমাদের দুইটা ওয়ার্ড যে আসলে এনাগ্রাম, এটা আসলে আমরা কিভাবে বুঝবো। সেটা বোঝার জন্য আমরা যদি একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা ইট নেই এবং আরেকটা এক্সাম্পল হিসেবে যদি টি নেই, তো এইখানে এনাগ্রাম বলতে আসলে কি বোঝানো হয়েছে? এনাগ্রাম বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে দুইটা ওয়ার্ড থাকবে, যেমন আমাদের এই জায়গায় ইট এবং টি, এই দুইটা ওয়ার্ডের ভিতরে আমাদের সেম ক্যারেক্টার গুলাই থাকবে এবং সেম অ্যামাউন্টের ক্যারেক্টার গুলাই থাকবে এবং দুইটার লেন্থ হচ্ছে অবশ্যই সমান হবে। তো যেটা বললাম, যেহেতু আমাদের দুইটার ভিতরে সেম ক্যারেক্টার গুলো থাকবে, যেহেতু তাহলে এখানে যদি ই থাকে তাহলে এখানেও আমাদের কি ই থাকা লাগবে। তো এখানে দেখতেছি আমাদের কি ই আছে। এইখানে যদি এ থাকে তার মানে এইখানেও আমাদের এ থাকা লাগবে, দেখতেছি এখানেও এ আছে। এইখানে যদি টি থাকে এখানেও আমাদের টি থাকা লাগবে। এখন এমন না যে এখানে আমাদের যদি আরেকটা টি থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ভ্যালিড অ্যান্সার হবে না। কারণ আমাদের দুইটা ওয়ার্ডের ভিতরে সেম ক্যারেক্টার থাকতে হবে এবং সেম ক্যারেক্টার গুলো ফ্রিকোয়েন্সিও সমান থাকা লাগবে। ফ্রিকোয়েন্সি বলতে নাম্বার অফ ক্যারেক্টার, যেমন এখানে আমাদের টি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, এই আমাদের এইখানে হচ্ছে টি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। সেই জন্য আমাদের টি ই এ এ টি, এটা হচ্ছে আমাদের এইটার এনাগ্রাম হবে না যদি এখানে আমরা একটা এক্সট্রা টি দিয়ে দেই। যদি এই টিটা যদি না থাকে তখন আমাদের কি এনাগ্রাম হবে। তো এইটাই হচ্ছে আমাদের এনাগ্রামের ডেফিনেশন। তো এখন আমরা এই প্রবলেমটা ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার চেষ্টা করব। তো ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার জন্য আমরা যেহেতু আমাদের যে অ্যানাগ্রাম গুলো থাকবে সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ আকারে হচ্ছে নিতে হবে এবং সেই গ্রুপগুলোকে রিটার্ন করতে হবে। তো আমরা দেখবো আসলে দুইটা ওয়ার্ড যে অ্যানাগ্রাম, সেটা হচ্ছে আমরা কিভাবে ডিফাইন করব আমাদের কোডে। তো যেটা বললাম, যদি আমাদের ই এ টি এবং টি ই এ, এই দুইটা একটা হচ্ছে অ্যানাগ্রাম। তো এইখানে যদি খেয়াল করি, আমাদের ই থাকবে হচ্ছে একটা, এ থাকবে হচ্ছে একটা, টি থাকবে হচ্ছে একটা। তো এখন আমরা এই যে ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডের যে ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি আর এই ওয়ার্ডের ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি তো সেম থাকবে। মানে আমাদের এইখানে যদি ফ্রিকোয়েন্সি আমাদের 5 হয়, মানে সবগুলা ক্যারেক্টারের, এইখানেও সবগুলা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কত হইতে হবে? 5 হতে হবে এবং দুইটা ওয়ার্ডের ক্যারেক্টার কি সেম থাকতে হবে। তো সেজন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা নিব, নেওয়ার পরে আমরা সেকেন্ড যে ওয়ার্ডটা থাকবে সেটার ফ্রিকোয়েন্সি এখান থেকে মাইনাস করা শুরু করব। কারণ এখানে আমাদের সেম পরিমাণ ক্যারেক্টারই তো থাকার কথা। সেম পরিমাণ ক্যারেক্টার যদি থাকে তারপর আমরা এখানে প্রত্যেকটা হচ্ছে মাইনাস করব। তো এখানে দেখতেছি আমাদের টি আছে হচ্ছে একটা, এখানে টি আছে হচ্ছে একটা, সেজন্য আমরা এখানে টি দেওয়া হচ্ছে মাইনাস করলে এখানে আসবে হচ্ছে আমাদের 0। এখানে হচ্ছে এ আছে একটা, তো এটা যদি আমরা এখানে মাইনাস করি, তো সেজন্য এখানে আসবে হচ্ছে আমাদের 0। আর ই আছে হচ্ছে এখানে একটা, তো ইটা যদি এখানে মাইনাস করি তারপরে আসবে 0। তো আমরা সেকেন্ড যে ওয়ার্ডটা আছে এইটার ফ্রিকোয়েন্সি আমরা এখানে মাইনাস করার পরে আমরা দেখতেছি আমাদের সবগুলোর ফ্রিকোয়েন্সির মান কত আসছে? 0 আসছে। তো আমাদের এই ফ্রিকোয়েন্সির মানগুলো যদি পরবর্তীতে আমাদের 0 আসে তাহলে আমরা বুঝবো কি আমরা এই দুইটা যে ক্যারেক্টার থাকবে, এই দুইটা ক্যারেক্টার একটা আরেকটা হচ্ছে এনাগ্রাম থাকবে। এটা করার জন্য আমরা হচ্ছে ম্যাপ ডাটা স্ট্রাকচার নিব। ম্যাপ ডাটা স্ট্রাকচারে এইটা থাকবে হচ্ছে আমাদের কি, ক্যারেক্টারগুলো কি থাকবে, এটা থাকবে হচ্ছে আমাদের ভ্যালু। তো এইভাবে হচ্ছে আমরা দুইটা ওয়ার্ডের হচ্ছে এনাগ্রাম কি এনাগ্রাম না সেটা হচ্ছে চেক করব। তো সেই জন্য এখন আমরা দেখব যে আমাদের ইট, এইটা হচ্ছে আমাদের কোন গ্রুপে যায়। তো প্রথমে আমরা ইট নিব, নেওয়ার পরে
আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখবো এটা কি আমাদের এটার সাথে এনাগ্রাম কিনা, দেখবো যে হ্যাঁ এটা হচ্ছে এটার এনাগ্রাম, এবং এটা হচ্ছে আমার একটা গ্রুপে নিয়ে নেওয়া হয়েছে, সেজন্য এটা অলরেডি ইউজ করা হয়েছে, সেজন্য হচ্ছে এই জায়গায় আসবে টি। তারপরে চেক করবো টিইএন, এটা কি এটার এনাগ্রাম? না, এটা হচ্ছে এটার এনাগ্রাম না। এটা কি এনাগ্রাম? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই গ্রুপের এনাগ্রাম, তো এটা এই জায়গায় আসবে। তারপরে হচ্ছে এটার আর কোনো এখানে আর এনাগ্রাম পাওয়া যাবে না, তার মানে আমাদের হচ্ছে এটার কাজও শেষ, এটার কাজও শেষ। তো তারপরে আমরা হচ্ছে এইটুকুর জন্য চেক করব এইটুকুর ভিতরে আমাদেরকে কি অ্যানাগ্রাম গ্রুপ করা যায়। তো সেজন্য দেখবো আমাদের এই টিইএ এটা তো অলরেডি আমাদের প্রসেস করা হয়ে গেছে, মানে অলরেডি একটা গ্রুপে অ্যাড করা হয়ে গেছে। তারপরে টিএএন এর যদি টিএএন এটার জন্য যদি চেক করি, তো আমরা টিএএন টা নিব। টিএএন নেওয়ার পরে এটা তো আমাদের অলরেডি প্রসেস হয়ে গেছে। তারপরে বাকি এখান থেকে দেখবো আমাদের টিএএন এর কি কি হচ্ছে অ্যানাগ্রাম আছে, এইটুকুর ভিতরে দেখবো। টিএএন এর ওইটুকুর অ্যানাগ্রাম দেখার জন্য তো এটা তো আমাদের অলরেডি প্রসেস হয়ে গেছে। তারপরে যেটা দেখতে পারি যে টিএএন এর অ্যানাগ্রাম হচ্ছে এনএটি, তো এনএটি টা নিব। তারপরে আর হচ্ছে আমাদের কোনো অ্যানাগ্রাম পাওয়া যাবে না এই গ্রুপের জন্য, তো এটা আমাদের প্রসেস করা হয়ে গেছে। লাস্ট শুধু আমাদের বাকি থাকবে বিএটি। তো আমাদের এই অ্যাপ্রোচের আসলে টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? তো আমরা যদি খেয়াল করি যে টাইম কমপ্লেক্সিটির জন্য যে আমরা যখন ইএটি এর হচ্ছে অ্যানাগ্রাম নির্ণয় করতে যাচ্ছিলাম, তখন আমরা কি করতেছিলাম, তখন আমরা হচ্ছে তার নেক্সট যতটুকু হচ্ছে পরবর্তী এই অ্যারেটা আবার স্ক্যান করতেছিলাম। করার পরে আবার যখন এই এই পয়েন্টে আসতেছিলাম, ওই পয়েন্টের জন্য আবার তার অ্যানাগ্রাম চেক করার জন্য আবার বাকি হচ্ছে এইটুকু হচ্ছে চেক করা লাগতেছিল। তারপরে টিএএন এর ক্ষেত্রে আমাদের টিএএন এর এইটার অ্যানাগ্রাম চেক করার জন্য আমাদের বাকি এইটুকু চেক করা লাগতেছিল। তো এই ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা তখন হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার হবে। কেন বিগ অফ এন স্কোয়ার হবে? কারণ আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের একটা ওয়ার্ডের জন্য আমাদের পুরো অ্যারেটা হচ্ছে স্ক্যান করা লাগতেছে, সেজন্য আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে এন স্কোয়ার। কারণ একটা ওয়ার্ডের জন্য যদি আমাদের পুরো অ্যারেটা স্ক্যান করা লাগে, সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে কত? বিগ অফ এন। আর এন ওয়ার্ডের জন্য যদি আমাদের স্ক্যান করা লাগবে, সেই জন্য আমাদের কত হবে? এন ইন্টু এন, সেই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি আমাদের হয়ে যাচ্ছে কত? বিগ অফ এন স্কোয়ার। এখন আমরা এটা হচ্ছে কোড করব, কোড করে হচ্ছে লিক করে সাবমিট করব। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড আসলে অ্যানাগ্রাম কিনা এটা চেক করার জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করে নেব, সেটার নাম এটা হচ্ছে বুলিয়ান টাইপের হবে, বুলিয়ান। এটার নাম হবে ইজ অ্যানাগ্রাম। তো এখানে আমাদের দুইটা স্ট্রিং পাস করব, একটা হচ্ছে s1 আর একটা হচ্ছে s2। ওকে, এখন প্রথমে আমরা চেক করব আসলে দুইটার আসলে লেন্থ সমান কিনা। তো ইফ s1 ডট লেন্থ is not equal to s2 ডট লেন্থ, সেক্ষেত্রে আমাদের রিটার্ন ফলস করতে হবে, রিটার্ন ফলস। তারপরে আমরা ফ্রিকোয়েন্সির জন্য আমরা হচ্ছে ম্যাপ ইউজ করব। এখানে আমাদের কি হিসাবে দেবে? ক্যারেক্টার। আর ভ্যালু হিসাবে থাকবে আমাদের ইন্টিজার। এটার নাম দেবো হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি দিতে পারি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। তো আমরা এখন প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে পজিটিভ করব, এবং সেকেন্ড যে ওয়ার্ডটা থাকবে সেটার ফ্রিকোয়েন্সি আমরা নেগেটিভ করব। করার পরে আমরা দেখব যে আমাদের যে ফ্রিকোয়েন্সি যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে জিরো হয় কিনা। যদি জিরো হয় তাহলে আমাদের দুইটা হচ্ছে অ্যানাগ্রাম, আর যদি জিরো না হয় দুইটা হচ্ছে আমাদের কি অ্যানাগ্রাম না। তো ফর I is equal to 0, x1 dot length তো এখানে যেটা করব আমরা ম্যাপের ভিতরে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে
ফ্রিকোয়েন্সি প্রথমটার হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি পজিটিভ মানে প্লাস করব। তো সেজন্য s1 ডট ক্যারেক্টার অ্যাট i হাই হাই এই অবস্থা হইতেছে আজকে। অদ্ভুত তো। ওকে, এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমাদের এই ম্যাপের ভিতরে আমরা S1 এর যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে প্লাস করতেছি। প্লাস করে মানে S1 এর আমাদের ক্যারেক্টার গুলোর ফ্রিকোয়েন্সি নিচ্ছি। নেওয়ার পরে আমাদের S2 ক্যারেক্টারের যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা হচ্ছে ডিক্রিমেন্ট করে দিব, মানে হচ্ছে মাইনাস করে দিব। তো এখানে আমাদের জাস্ট S2 S2 S1। আর আমাদের এইখানে আসলে কি হইতেছে, এইখানে হচ্ছে আমরা কোন একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি প্লাস করার আগে আমরা ওই ক্যারেক্টারের যে ফ্রিকোয়েন্সির যে ডিফল্ট ভ্যালুটা আসে সে ডিফল্ট ভ্যালুটা নিচ্ছি। ডিফল্ট ভ্যালু নেওয়ার পরে আমরা ওটার সাথে পজিটিভ করে দিচ্ছি। যদি আমাদের সেই ফ্রিকোয়েন্সির কোনো মানে সেই ক্যারেক্টার যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আমাদের সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দিবে, আর যদি না থাকে তাহলে বাই ডিফল্ট হচ্ছে জিরো দিবে। জিরো দিলে আমরা ওটা জাস্ট প্লাস করে দিব। এস টুর ক্ষেত্রেও সেম, আমরা এস টুর ক্ষেত্রে করতেছি, আমরা এস টুর একটা ক্যারেক্টার নিতেছি, নেওয়ার পরে দেখতেছি ওটার আসলে কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে তাহলে সে ভ্যালুটা দিবে, আর যদি না থাকে তাহলে আমাদের এখানে হচ্ছে ডিফল্ট ভ্যালু দিবে, সেই ডিফল্ট ভ্যালুর সাথে আমরা মাইনাস ওয়ান করে দিব। তারপরে আমরা দেখব যে এবার হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই ফ্রিকোয়েন্সি গুলো আসলে আমাদের জিরোর জিরো আছে কিনা। যদি সবগুলো জিরো থাকে তাহলে তো আমাদের দুইটা হচ্ছে এনাগ্রাম, আর যদি জিরো না থাকে তাহলে তো আমাদের এনাগ্রাম না। এই জন্য ফ্রিকোয়েন্সি ডট ভ্যালু জাস্ট আমরা হচ্ছে ফর ইচ লুপের মাধ্যমে আমরা হচ্ছে এই ম্যাপের ভিতরে যে ভ্যালু গুলো আছে বা ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলো হচ্ছে একটা একটা করে চেক করব। সো ইফ ভ্যালু ইজ নট ইজ ইকুয়াল টু জিরো তাহলে হচ্ছে আমাদের রিটার্ন ফলস, আর যদি গেলে কিছু না হয় তাহলে হচ্ছে আমাদের রিটার্ন ট্রু করে দিতে হবে। এবার হচ্ছে আমাদের মেইন মেথডটা চলে আসি। তো এখানে আমাদের অ্যান্সারটা রিটার্ন করতে হবে লিস্ট অফ স্ট্রিং আকারে। তো আমাদের অ্যান্সারটা ইনিশিয়ালাইজ করে নেই, লিস্ট অফ স্ট্রিং অ্যান্সার নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, আর আমাদের কোনো একটা ওয়ার্ড অলরেডি কোনো একটা গ্রুপে অ্যাড হয়েছে কি হয় নাই সেটা চেক করার জন্য আমরা একটা বুলিয়ান অ্যারে নিব, যার নাম ডিজিটেড নিউ বুলিয়ান। এটার সাইজ হবে হচ্ছে আমাদের strs এর লেন্থের সমান। ওকে, এবার হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যারের অ্যারের হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড চেক করব। int I is equal to 0 strs dot length। এখন আমরা চেক করব যে আমরা কারেন্টলি যে ওয়ার্ডটা দিয়ে মানে কারেন্টলি যে ওয়ার্ডটা নিয়ে হচ্ছে আমরা কাজ করবো সেই ওয়ার্ডটা যদি আমরা অলরেডি কোনো একটা আমাদের অলরেডি কোনো একটা হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে থাকে তাহলে এটা তো আমাদের আর কোনো গ্রুপে অ্যাড করার দরকার নাই, সেজন্য কন্টিনিউতে দিব। তারপরে একটা গ্রুপ ক্রিয়েট করব কারেন্ট ওয়ার্ডের জন্য স্ট্রিং, এটার নাম দেবো হচ্ছে আমরা গ্রুপ নিউ অ্যারে লিস্ট। এই গ্রুপে আমাদের কারেন্ট ওয়ার্ডটা অ্যাড করে দিব, গ্রুপ ডট অ্যাড strs i।
এখন আমাদের এই কারেন্ট ওয়ার্ডের কি কি হচ্ছে অ্যানাগ্রাম আছে সেটা চেক করব। ফর I is equal to I plus 1, মানে আইটা যদি আমরা যে পয়েন্টে থাকবে সেটা তো হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্ড। এখন কারেন্ট ওয়ার্ডের হচ্ছে বাকি যে অ্যানাগ্রাম গুলো থাকবে সেগুলা কি তারপর থেকে আছে, সেজন্য এই জায়গায় আমরা I plus 1 strs dot length k plus plus। তো নেক্সট যে ওয়ার্ডটা হচ্ছে আমরা অ্যানাগ্রামের জন্য চেক করব, সেটা যদি আমাদের ভিজিটেড না হয়, ভিজিটেড না হয় অ্যান্ড কারেন্ট যে ওয়ার্ডটা আছে অ্যানাগ্রাম, এটা যদি অ্যানাগ্রাম হয় তো strs I strs j। তো এটা যদি অলরেডি আমাদের কোনো একটা গ্রুপে অ্যাড না হয় এবং যদি আমাদের অ্যানাগ্রাম হয় তাহলে আমাদের কারেন্ট গ্রুপে অ্যাড করে দিব। তো আমাদের গ্রুপ ডট অ্যাড strs j। তো এটা যেহেতু আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেছে তো এটা আমরা মার্ক করে দিব ভিজিটেড j ইজ ইকুয়াল টু ট্রু। লাস্টে আমাদের অ্যান্সার ডট অ্যাড গ্রুপ করে দিতে হবে এবং এটা হচ্ছে আমাদের কারেন্ট যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে কোন একটা গ্রুপ অ্যাড করা গেছে, সেটা ভিজিটেড করে দিতে হবে। দেওয়ার পরে সবার শেষে আমাদের অ্যান্সার রিটার্ন করতে হবে। অ্যান্সার। আশা করি আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। এবার হচ্ছে এটা লিড করে সাবমিট করব। তো এবার এটা রান করে দেখি। অ্যাকসেপ্টেড। এই জায়গায় আমাদের টাইম লিমিট এক্সিডেড আসছে, কারণ হচ্ছে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটিটা আসলে কত আসছে। আমরা তো এখানে বলছিলাম আমাদের এক্সপ্লেনেশনের সময় বলছিলাম আসলে বিগ অফ এন স্কোয়ার, আসলে কি এটা বিগ অফ এন স্কোয়ার কিনা সেটা আসলে চেক করতে হবে। তো আমরা যদি এইখানে খেয়াল করি আমাদের ইস অ্যানাগ্রাম, এটা আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের কত হইতে পারে, বিগ অফ এন বা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা হচ্ছে না, ওয়ার্স্ট কেস সিনারিওতে ধরলাম আমাদের ম্যাক্সিমাম সাইজের যে আমাদের ওয়ার্ড থাকবে সেটার লেন্থ ধরলাম হচ্ছে আমাদের এম। তো সেটার লেন্থ যদি এম হয় তাহলে আমাদের ইস অ্যানাগ্রামের হচ্ছে জন্য কস্ট কত হবে, বিগ অফ এম। আর আমাদের এই নেস্টেড লুপের জন্য আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে যদি কল্পনা করি সেটা হচ্ছে আমাদের বিগ অফ এন। তো এই আমাদের এই লুপটার জন্য তাহলে কত হইতেছে, আমাদের একটা ওয়ার্ডের জন্য আমাদের এই ইস অ্যানাগ্রাম কস্ট হইতেছে হচ্ছে বিগ অফ এম, আর এন ওয়ার্ডের জন্য আমাদের কস্ট হবে হচ্ছে বিগ অফ এন ইন্টু এম। তো আমাদের এই নেস্টেড ফর লুপে কস্ট হইতেছে বিগ অফ এন ইন্টু এম। আর আমাদের এই টোটাল এই লুপটার জন্য তাহলে কত কস্ট হবে, কারণ একটা ওয়ার্ডের জন্য যদি বিগ অফ এন ইন্টু এম হয় তাহলে এন ওয়ার্ডের জন্য কত হবে, বিগ অফ এন স্কোয়ার এম। তাহলে আমাদের এই টোটালটার এই টোটাল সলিউশনের আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার এম। তো এবার হচ্ছে এটা আমরা অপটিমাইজ করার চেষ্টা করব। আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমাদের অ্যাপ্রোচটা আসলে কি ছিল, ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমাদের ছিল যেমন সাপোজ আমরা এই ওয়ার্ডটার যখন আমরা অ্যানাগ্রাম হচ্ছে বের করব তার জন্য আমাদের এইটার পুরোটা হচ্ছে ট্রাভার্স করতে হতো, আমাদের পুরো অ্যারেটা প্রায় ট্রাভার্স করতে হতো, সেই জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বাইরে যাচ্ছিল। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই অ্যারেটা হচ্ছে একবার ট্রাভার্স করব, ট্রাভার্স করার পরে আমাদের কোন কোন ওয়ার্ডের কি কি অ্যানাগ্রাম আছে সেটা হচ্ছে কোনো একটা ডাটা স্ট্রাকচারে হচ্ছে স্টোর করে রাখবো। স্টোর করার পরে সেইগুলা থেকে হচ্ছে স্টোর করার পরে ওইখানে যে আমাদের গ্রুপিংটা থাকবে সেই গ্রুপগুলো হচ্ছে পরে আমরা এক্সট্রাক্ট করে ওটা হচ্ছে আমরা লিস্ট আকারে রিটার্ন করতে পারি। সেটা আসলে কিভাবে, কারণ আমরা আমাদের ব্রুট ফোর্স যে সলিউশন আছে সেটাতে আমরা কি বলছিলাম যে আমাদের ই এ টি আর হচ্ছে টি, এই দুইটা কিন্তু আমাদের কি অ্যানাগ্রাম।
তো এই দুইটা অ্যানাগ্রাম মানে কি আমাদের এইখানে যে ওয়ার্ডগুলো আছে এইখানেও কি আমাদের সেম ওয়ার্ডগুলাই আছে। তো এটাই তো ছিল আমাদের ব্রুট ফোর্স সলিউশনের একটা ইনটিউশন ছিল কি আমাদের এইখানে যে ওয়ার্ডগুলো আছে এইখানেও আমাদের সেই ওয়ার্ডগুলাই আছে। তো সেইটা যদি হয়, এখন যদি আমরা এই ওয়ার্ডটাকে যদি আমরা শর্ট করি তাহলে আমাদের কি আসতেছে? শর্ট করলে আসতেছে এ ই টি, এটাকেও আমাদের শর্ট করলে আসতেছে এ ই টি। তাহলে আমাদের যে অ্যানাগ্রাম গুলো আছে অ্যানাগ্রাম গুলো যদি আমরা শর্ট করি, শর্ট করার পরে যে আমাদের এই ওয়ার্ড গুলো আসতেছে ওয়ার্ড গুলা কি আমাদের সেম ওয়ার্ড আসতেছে, কারণ ই এ টি এটার হচ্ছে শর্ট করার পরে যেটা আসতেছে টি ই, এটা এটারও কি শর্ট করার পরে সেম ওয়ার্ড আসতেছে। তো এই যে এই জিনিসটাকে কাজে লাগাই আমরা যেটা করতে পারি যে যে আমাদের ই এ টি এটারে শর্ট করলে আমরা কি পাইতেছিলাম, এটারে পাইতেছিলাম আমরা হচ্ছে আমরা এ ই টি। তার মানে আমাদের এই ই এ টির যতগুলা অ্যানাগ্রাম থাকবে সবগুলারই কি আমাদের শর্ট করার পরে এই জিনিসটাই আসবে। তো এই জন্য আমরা যখন এখান থেকে ট্রাভার্স করে স্টার্ট করব আমরা দেখব ই এ টি এটার হচ্ছে আমাদের শর্ট করলে কি আসে এ ই টি, তার মানে আমাদের এইটা হচ্ছে একটা অ্যানাগ্রাম। তো এটা যদি আমরা এইখানে দিয়ে দেই সেটা কি আসবে ই এ টি। তারপরে এই জায়গায় যাব টি ই এ, এটারে যদি আমরা শর্ট করি তাহলে আমাদের কি আসে, এটারে শর্ট করলে আসছে এ ই টি। তার মানে এইটাও কি এটার হচ্ছে একটা অ্যানাগ্রাম, এই গ্রুপে এই সেম গ্রুপে থাকবে। মানে এটা হচ্ছে আমাদের গ্রুপের একটা কি হিসেবে ধরে নেবো যে এই কি এর জন্য আমাদের যতগুলো হচ্ছে ওয়ার্ড আসবে সবগুলো হচ্ছে আমাদের সেম গ্রুপে থাকবে। কারণ কি, কারণ হচ্ছে এইটা যদি আমরা যদি শর্ট করি, শর্ট করার পরে কি আমাদের এই ওয়ার্ডটা আসতেছে, তার এটাকে আমরা হচ্ছে একটা কি ধরে নেবো যে এইটার জন্য আমাদের যতগুলো হচ্ছে ওয়ার্ড আসবে সেগুলো হচ্ছে আমাদের কি এই গ্রুপে চলে আসবে। তো এখানে আমাদের টি ই এটা চলে আসবে টি ই এ। তো এটাকে যদি আমরা শর্ট করি তাহলে কি আমাদের কি আসতেছে এন এ টি এ এন টি আসতেছে, যেটা কি আমাদের এই কি এর কি সমান না। তো সেই জন্য এটার জন্য আমরা একটা সেপারেট গ্রুপ করব, এটা দেব হচ্ছে এ এন টি। তো এটা হচ্ছে এই গ্রুপে চলে আসবে, একা একটা গ্রুপ করে নিবে। করার পরে আমরা যখন এই জায়গায় আসবো এই জায়গায় এসে এটা যদি শর্ট করি এটা কি আমাদের এই কি ভ্যালুটা আসতেছে, তো এটা আমরা হচ্ছে ওই গ্রুপে দিয়ে দিব এ টি ই। তারপরে এন এ টি এটাকে যদি আমরা শর্ট করি তাহলে কি আমাদের কি এটা আসতেছে, তো ওইটাকে আমরা এই গ্রুপে দিয়ে দিব এ এন টি। বি এ টি এটাকে যদি শর্ট করি আমাদের এখানে কোনোটার সাথে কি মিলতেছে না, তো বি এ টি এর জন্য একটি আলাদা হচ্ছে গ্রুপ ক্রিয়েট হবে। তো এটা যদি শর্ট করি তাহলে আসতেছে এ বি টি। এটা এই গ্রুপে কি থাকবে আমাদের বি এ টি। এখন যদি আমরা খেয়াল করি এখানে এখানে কিন্তু আমাদের সেই আমাদের যে গ্রুপগুলো দরকার ছিল অ্যানাগ্রামগুলো সেই অ্যানাগ্রাম গ্রুপগুলো কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ। এখন আমরা জাস্ট এটা আর এটার জন্য আমরা জাস্ট কি এটা হচ্ছে একবার হচ্ছে ট্রাভার্স করলাম, ট্রাভার্স করার পরে আর আমরা জাস্ট প্রত্যেকবার কি জাস্ট শর্ট করছি, আমাদের এটা হচ্ছে একটা একবার শর্ট করছি, এটা হচ্ছে শর্ট করছি, এটা হচ্ছে শর্ট করছি। শর্ট করার জন্য আমাদের কষ্ট হবে কত, শর্ট করার জন্য আমাদের কষ্ট হবে এটার সাইজ যদি আমাদের কে হয় তো আমাদের এটা শর্ট করলে কষ্ট হবে কে লগ কে। তার মানে আমাদের এই পুরা অ্যারেটা যখন ভিজিট করব ভিজিট করার জন্য আমাদের কষ্ট হবে হচ্ছে বিগ অফ এন ইনটু আর প্রত্যেকটা ওয়ার্ড শর্ট করার জন্য হবে কে লগ কে। এইটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে যদি আমরা এই কাজটা করতে পারি। আমরা এই যে কোনো একটা সাপোজ আমাদের এইটা যখন আমরা শর্ট করলাম, শর্ট করার পরে এইটার শর্ট করার পরে আমাদের যে ওয়ার্ডটা আসছে সেই ওয়ার্ডটা আমাদের সেই ওয়ার্ডটা অলরেডি আমাদের কোনো একটা গ্রুপ ক্রিয়েট করা আছে কিনা সেটা যদি আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারি এবং সেই গ্রুপে আমরা যদি আমাদের সেই ওয়ার্ডটা যদি কনস্ট্যান্ট টাইমে অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই টাইম কমপ্লেক্সিটিতে সলভ করা পসিবল। এবার আমরা সেটাই হচ্ছে করব, এই টাইম কমপ্লেক্সিটিতে এটা হচ্ছে কোড করার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রত্যেকটা সেপারেট গ্রুপ আমাদের সেই শর্টের যে ওয়ার্ডটা আছে সেটার উপর বেস করে হচ্ছে গ্রুপ করার জন্য আমরা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার নেব, সেটা হচ্ছে আমাদের ম্যাপ। ম্যাপের আমাদের কি হিসাবে থাকবে হচ্ছে আমাদের স্ট্রিং
স্ট্রিং থাকবে এখানে, আর ভ্যালু হিসেবে থাকবে আমাদের লিস্ট অফ স্ট্রিং ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা স্ট্রিং হচ্ছে চেক করব, strs এর জায়গাটা ফর ইচ লুপ ইউজ করব। তো প্রথমে এটাকে আমরা শর্ট করব, শর্ট করার জন্য এটাকে আমরা নাম দেব হচ্ছে কারেন্ট অ্যারে। কারেন্ট নাম দিলে হচ্ছে s ডট টু, এটাকে আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে নিলাম কারণ এটাকে আমরা শর্ট করব। তো rs ডট শর্ট, শর্ট করার পরে এটা দিয়ে আমরা হচ্ছে নতুন হচ্ছে একটা ওয়ার্ড, এটা নাম দেবো আমরা কি, নিউ স্ট্রিং কারেন্ট। তো এখন আমাদের তো একটা ওয়ার্ড হচ্ছে শর্ট করছি, শর্ট করার পরে দেখবো আমাদের এই কিটা আমাদের ম্যাপের ভিতরে অলরেডি আছে কিনা। ম্যাপের ভিতরে যদি অলরেডি থাকে তাহলে আমাদের ওই কি এর যে গ্রুপটা আছে ওই গ্রুপে হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্ড কি এস, এই এসটা হচ্ছে অ্যাড করে দিব। তো সেই জন্য আমরা কাজ করতে পারি এই যে ইফ ম্যাপ ডট কন্টেন্টস কি। তো অ্যাড করার জন্য তো আগে হচ্ছে আমাদের ম্যাপের ভিতরে অ্যাড করার জন্য ম্যাপের ভিতরে আমাদের আগে কিটা থাকা লাগে, যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কিটা হচ্ছে ক্রিয়েট করে নিব ম্যাপ ডট পুট নিউ অ্যারে লিস্ট, তারপরে জাস্ট ম্যাপ ডট গেট কারেন্ট ডট অ্যাড এস। এখানে কারেন্ট হবে না, এখানেও জাস্ট কি হবে কি। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে, আলাদা আলাদা গ্রুপে হচ্ছে আমরা হচ্ছে এনাগ্রাম করে অ্যাড করছি। অ্যাড করার পরে এবার হচ্ছে আমাদের অ্যান্সারটা ডিক্লেয়ার করে নেই লিস্ট অফ স্ট্রিং অ্যান্সার নিউ অ্যারে লিস্ট। ফর ফর ইচ লুপের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই ম্যাপ ডাটা স্ট্রাকচার থেকে আমরা হচ্ছে আমাদের অ্যানাগ্রাম গ্রুপগুলো বের করব। এটার নাম দিব আমরা হচ্ছে গ্রুপ ম্যাপ ডট ভ্যালুস, জাস্ট অ্যান্সার ডট অ্যাড গ্রুপ করে দিব। তারপর আমরা অ্যান্সারটা রিটার্ন করে দিব। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা আসলে এত কিছু করার এখানে আসলে দরকার নাই, এটা একটা সিম্পল, যারা হচ্ছে জাভা জানেন তারা হয়তো এই জিনিসটা অলরেডি বুঝতে পারছেন যে এটা আমরা একটা সিম্পল একটা কাজ করতে পারি। নিউ অ্যারে লিস্ট, এখানে আমরা দিয়ে দিব ম্যাপ ডট ভ্যালুস। এই সিম্পল লাইনে হয়তো এত কিছু লাগবে না। মানে এখানে আমরা কি করছি, নতুন একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করছি, সেই অ্যারে লিস্টে হচ্ছে লিস্ট অফ স্ট্রিং, এবং সেখানে আমরা এই লিস্টটা হচ্ছে বিল্ড করছি আমাদের ম্যাপের ভিতরে যে আমাদের সেপারেট যে গ্রুপগুলো আছে সেই সেপারেট গ্রুপগুলো হচ্ছে আমরা এই অ্যারে লিস্টের ভিতরে দিয়ে দিছি। তো এটা হচ্ছে এবার আমরা সাবমিট করব, রান করি, অ্যাকসেপ্টেড। কি অবস্থা হলো? নেট হচ্ছে অতিরিক্ত পরিমাণ স্লো।
হ্যাঁ, এটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। তো এটা ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আজকে এই পর্যন্ত।